মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও যুবক, এই নির্জন মরুভূমিতে তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, আমি বুঝতে পেরেছি আমি এখন তোমার কাছে নিরাপদ, যেহেতু তুমি আমাকে মা বলে ডাকছো। কিন্তু আরবদের যুবকদের চরিত্র তো এত ভালো কোনোদিন ছিল না, এই সুমহান চরিত্র তুমি কিভাবে লাভ করেছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা, আমাদের চরিত্র তো ভালো ছিল না, কিন্তু আখিরি জমানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গোটা আরবদের যুবকদের চরিত্রগুলো জান্নাতি যুবকদের চরিত্রে রূপান্তর করে দিয়েছে। তুমি আজকে কেমন যুবক হইলা? তোমার ভয়ে গার্লস স্কুলের মেয়েরা এখন স্কুলে যাইতে পারে না, বাড়ির পাশের মেয়েরা রাস্তায় নামতে পারে না। তুমি এত খারাপ হয়ে গেছো কেন? রাসূল বলে, না না না, যদি আরশের নিচে ছায়া চাও, যদি তুমি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পেয়ে জান্নাতের মেহমান হইতে চাও, তাহলে শোনো, এই রকম মেয়ে যদি তোমার সামনে পড়ে, তুমি সোজা বলে দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা কোনোদিন গুনাহ হওয়া সম্ভব না। সবাই বলেন আমিন। ও মুসলমান, অন্তরের কান লাগাও। হযরত ওমর যখন ফটকের সামনে পৌঁছে গেছে, মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে গোলাম সওয়ারির উপরে বসা, আর অর্ধজাহানের খলিফা ওমর সওয়ারির লাগাম ধরে টানতেছে। খ্রিস্টানরা ভাবতেছিল যিনি ঘোড়ার উপরে বসা, যিনি বাহনের উপরে বসা, মনে হয় সেই হইল খলিফা। সবাই আগে গেছে, দেখে সমস্ত মুসলমান সেনাবাহিনী ওমরের দিকে হাত বাড়ায়া তার সাথে মুসাবার কোলাকুলি করতেছে। বাইতুল মাকদিসের ওই সময় যে গির্জা ছিল, ওই গির্জার যিনি প্রধান পাদ্রী, সে এসে বলে, ও সেনাপতি, এদের মধ্যে তোমাদের খলিফাকে? যার হাতে লাগাম দেখো, সেই হলো আমাদের খলিফা ওমর। সে লাগাম ধরে টানতেছে কেন? এখন তার পালা সময় আসছে, এত পথ পাড়ি দিয়ে আসছে, এখন তার পালা হইল টানার। এই জন্য সে তার গোলাম, তার অধীনস্থ একটা পূজার প্রতি বেইনসাফি করে নাই। ইতিহাস সাক্ষী দেয়, শুধু এই দৃশ্য দেইখা সমস্ত এই জায়গায় উপস্থিত শত শত খ্রিস্টান বলতেছে, যেই আমির আর যেই প্রধানমন্ত্রী আর যেই খলিফা নিজ গোলামের উপরে এত বড় ইনসাফ করে, এরকম সুন্দর ধর্ম আর ইসলাম আর নেতা দুনিয়ায় হইতে পারে না। শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। ও যুবক, দ্বিতীয় সুসংবাদ তোমার জন্য। ও পর্দার আলের যুবতী, দ্বিতীয় সুসংবাদ তোমার জন্য। রাসূল বলে, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে। আল্লাহ কোরআনে বলে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। এই পৃথিবীতে যত মানুষ ছিল সবাইকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছো, কোনো শক্তি ছিল না, খাবার চাওয়ার জন্য মুখের ভাষা ছিল না, দাঁড়ানোর জন্য পায়ে শক্তি ছিল না। আমি আল্লাহ দুর্বলতার পরে তোরে আমি আল্লাহ শক্তিশালী বানায়া দিলাম, যুবক বানায়া দিলাম, যৌবন কাল দিলাম। তুই তোর যৌবন আল্লাহর ইবাদতে কাটায়া যদি দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তোরে ছায়া দিবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ওরা ইসলাম রে বাদ দিয়া, মুসলমান রে বাদ দিয়া, কোরআন বাদ দিয়া নাস্তিক আর বেঈমানদের পিছনে দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান না, তুমি যুবক মানুষ, মসজিদে যেমন তোমার ইবাদত আছে, রমজান মাসে যেমন রোজা আছে, সুন্নতে যেমন দাঁড়িয়ে আছে, নামাজে যেরকম কোরআন আছে, ঠিক তেমনি
কাটাবে তুমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তোমার যৌবন ওই জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আজকে আমরা অনেকে মনে করি, মনে হয় ইবাদত শুধু মসজিদে, ইবাদত মনে হয় শুধু নামাজে, ইবাদত মনে হয় শুধু হজে, ইবাদত মনে হয় শুধু রোজায়। না না না, ইসলাম হলো সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একদম তোমার ব্যক্তি জীবন থেকে নিয়া তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যুবক যখন তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটাবে, এমন যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুতরাং ও যুবক ভাই, তোমাদের পায়ে দুটি হাত দিয়া বলে যাই, তুমি তোমার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়া দাও। রাজি তো ইনশাআল্লাহ? লিল্লাহ তাকবীর! আয় আল্লাহ! আজকে এই মুরাদনগর জমিনে কত যুবকেরা আসছে, শ্রম দিছে, অর্থ দিছে, মেধা দিছে, এখনো পর্যন্ত মাহফিলটাকে সাজাইতেছে। মালিক, এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। সবাই একসাথে বলেন আমিন। আল্লাহর রাসূল যখন এই হাদিস বললেন, সাহাবীরা অস্থির, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? সূর্য এত করে, এরপরে ওই জমিনে যখন গরম দেয়, ওই গরমের তাপে মানুষের অতিষ্ঠ হয়ে যায়, সহ্য করতে পারে না। বাংলাদেশে 42 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নির্ধারণ হয়েছে। সৌদি আরবে 56 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নির্ধারিত হয়েছে। সরকার ঘোষণা দিয়েছে 11টা থেকে 2টা পর্যন্ত কেউ বাহিরে থাকবে না, গরমে হিট স্ট্রোক করে মারা যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন তাপের সূর্য যদি মাত্র 1.5 হাত উপরে আসে, সেদিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল উম্মতের প্রতি বড় দয়াশীল। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ওই কঠিন সময় যেদিন সূর্য মাত্র 1.5 হাত উপরে আসবে, গোটা জমিন পুড়ে ছারখার হয়ে যাবে, তামার মতো জমিনটা পুড়ে অঙ্গার হয়ে যাবে, গাছপালা তরুলতা পুড়ে যাবে। সেদিন 7 শ্রেণীর লোক ওই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो अपनी रहमो करो। আল্লাহর রাসূল বলে না, সেদিন সবাই ওই গরমের তাপে জ্বলবে না, সেদিন সবার শরীর পুড়বে না। যদি 7 শ্রেণীর মধ্যে তোমরা একজন হইতে পারো, তাহলে এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যেই 7 শ্রেণীর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7 শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে হওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর রাসূল সর্বপ্রথম বললেন ইমামুন আদিলুন। 1 নম্বর এমন নেতা, যেই নেতা হলো ইনসাফগার নেতা। আল্লাহু আকবার। আজ আমাদের দেশে নেতার অভাব নাই, কিন্তু ইনসাফগার নেতার বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীরা, তুমি এলাকার নেতা হয়েছো, এলাকার ইমাম হয়েছো, মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, এমপি হয়েছো, রাষ্ট্রপতি হয়েছো। তুমি যদি ইনসাফপূর্ণ নেতা হইতে পারো, জনগণের প্রতি যদি ইনসাফ করতে পারো, এমন একজন ইনসাফপূর্ণ শাসক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সুতরাং সর্বপ্রথম ওয়াজ হইল সমাজপতিদের জন্য, সর্বপ্রথম
ওয়াজ হইল নেতাদের জন্য, গভীর মনোযোগ দেন। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে একটা ওয়ার্ডের, সাবধান, সমস্ত মানুষ আপনার অধীনস্থ, কারো প্রতি জুলুম করা যাবে না, কারো উপরে নির্যাতন করা যাবে না, কারো উপরে আঘাত করা যাবে না, সবার উপরে ইনসাফ করতে হবে। কয় হুজুর এরকম উদাহরণ ছিল নি? হা হা হা, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে, রাসূলের ওয়াফাতের পরে আল্লাহর রাসূলের 4 জন খলিফা প্রায় 32 বছর এই পৃথিবী শাসন করেছে। তারা ইনসাফের দৃষ্টান্ত দুনিয়ায় রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, ওই রকম ইনসাফ পূর্ণ, ওই রকম ন্যায়পরায়ণ নেতা যদি আমরা পাই, আমার মাতৃভূমি সোনার বাংলাদেশটাও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি ইনসাফ ছিল তাদের মাঝে, অবাক হয়ে যাবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসনদে, যার ক্ষমতা কতটা বিস্তৃত ছিল বলে 22 লক্ষ মাইল বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাষ্ট্রের শাসন দায়িত্ব নিয়েছিল তার বিস্তৃতি ছিল 22 লক্ষ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এত বড় শাসক, তার সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহকে উনি পাঠালেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে বিজয় করার জন্য। ঘটনা বড় দীর্ঘ। আবু উবাইদা ইবনুল জাররাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে বাইতুল মাকদিস গিয়ে খ্রিস্টানদেরকে অবরোধ করে রাখলো। ও মুসলমান, অন্তরের কান লাগাও। খ্রিস্টানদের প্রধান যিনি পাদ্রী, সেই পাদ্রী লিখে দিল, ও মুসলিম সেনাপতি উবাইদা ইবনুল জাররাহ, আমরা তোমার হাতে স্যালেন্ডার হব না। তোমাদের যিনি আমির, তোমাদের যিনি খলিফা, তাকে আসতে বলো, তার হাতে আমরা স্যালেন্ডার হব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে অহংকার করে নাই, গর্ব করে নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রধানমন্ত্রী, এত বড় খলিফা, এত সৈনিক, তিনি বললেন ঠিক আছে, আমি সেই জায়গায় নিজেই উপস্থিত হব। হযরত ওমর বিশাল বাহিনী নিয়ে যায় নাই, রাষ্ট্রীয় খরচ বাড়ায় নাই। গত 50 বছরে আমরা দেখেছি রাষ্ট্রীয় সফরে যেই যায়, যেই জায়গায় লাগে 10 জন, নিয়ে যায় 110 জন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা তাসাররুফ করেছে, তারা কুক্ষিগত করেছে। রাষ্ট্রীয় সফরের নামে রাষ্ট্রের সম্পদকে তারা লুণ্ঠন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমার মাতৃভূমি সোনার বাংলাদেশে আবার এমন শাসক আসুক যারা বিভিন্ন নামে বেনামে এ দেশের জনগণের সম্পদকে লুট করবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। হুজুর তাইলে কয়জন রওনা করলো? রওনা করছে 3 জন। কয়জন? এর ভিতরে 2 জন মানুষ আর 1 জন পশু। আল্লাহু আকবার। নিজে হযরত ওমর খলিফা, সাথে 1 জন খাদেম আর একটা বাহন নিছে। এখন যেহেতু রাস্তা অনেক দূরের, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ইনসাফগার, শাসক তো এমন বলল, ঠিক আছে সফর যেহেতু দূরে, তাহলে একটা কাজ করো, কিছুক্ষণ আমি ঘোড়ার উপরে বসা থাকবো, তুমি ধরে টানবা, আর কিছুক্ষণ আবার তুমি ঘোড়ার উপরে বসবা, আমি ঘোড়ার লাগাম ধরে টানবো। আল্লাহু আকবার। এই চিন্তা করা যায়? কথা বলেন না কেন? কথা বলেন। প্রধানমন্ত্রী খাদেমকে অফার দিচ্ছে যে যখন আমি বাহনের উপরে উঠবো তখন বাহনের লাগাম ধরে তুমি টানবা, আর যখন তুমি উঠবা তখন আমি টানবো, যেহেতু পথ অনেক দূরের। আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, ওমর যখন যাচ্ছে, যাইতে যাইতে বাইতুল মাকদিসের সামনে যখন আসছে,
তখন ঘটনাচক্রে ওই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের দড়ি টানার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই বাহনের উপরে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। ইতিহাস সাক্ষী দেয় হযরত ওমরের গায়ে যে জামা ছিল 14টা সেলাই দেওয়া। আল্লাহু আকবার। খ্রিস্টানরা দাঁড়ায় আছে, পরদজাহানের খলিফা, সারা পৃথিবী যার ভয়ে থরথর করে কাঁপে, সে এখন আসবে, মনে হয় বিশাল বাহিনী নিয়ে সে আসবে। হযরত ওমর যখন ফটকের সামনে পৌঁছে গেছে, মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে গোলাম সওয়ারির উপরে বসা, আর অর্ধজাহানের খলিফা ওমর সওয়ারির লাগাম ধরে টানতেছে। খ্রিস্টানরা ভাবতেছিল যিনি উঠে ঘোড়ার উপরে বসা, যিনি বাহনের উপরে বসা, মনে হয় সেই হইল খলিফা। সবাই আগে গেছে, দেখে সমস্ত মুসলমান সেনাবাহিনী ওমরের দিকে হাত বাড়ায়া তার সাথে মুসাবার কোলাকুলি করতেছে। বাইতুল মাকদিসের ওই সময় যে গির্জা ছিল, ওই গির্জার যিনি প্রধান পাদ্রী, সে এসে বলে, ও সেনাপতি, এদের মধ্যে তোমাদের খলিফাকে? কয়, যার হাতে লাগাম দেখো সেই হলো আমাদের খলিফা ওমর। সে লাগাম ধরে টানতেছে কেন? কয়, এখন তার পালা সময় আসছে, এত পথ পাড়ি দিয়ে আসছে, এখন তার পালা হইল টানার। এই জন্য সে তার গোলাম, তার অধীনস্থ একটা পূজার প্রতি বেইনসাফি করে নাই। ইতিহাস সাক্ষী দেয়, শুধু এই দৃশ্য দেখা সমস্ত এই জায়গায় উপস্থিত শত শত খ্রিস্টান বলতেছে, যেই আমির আর যেই প্রধানমন্ত্রী আর যেই খলিফা নিজ গোলামের উপরে এত বড় ইনসাফ করে, এরকম সুন্দর ধর্ম আর ইসলাম আর নেতা দুনিয়ায় হইতে পারে না। শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম, নারায়ে তাকবীর। ভাইরা আমার, গভীর মনোযোগ। খ্রিস্টান পাদ্রী বলে, ঘটনা কি? মুসলিম জাহানের খলিফা, যার ভয়ে গোটা পৃথিবী থর থর করে কাঁপে, এই সাদা সিধা পোশাকে এসে সাধারণ জনগণের প্রতি যে ইনসাফ আর ন্যায় বিচার আমরা দেখতে পেলাম, এরকম শাসক যদি হয়ে যায়, ওই ধর্ম মানতে, ওই ধর্ম পালন করতে আমাদের কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এই ছিল খোলাফায়ে রাশেদার যুগ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বাংলার জমিনেও যদি ওই ওমরের মতো শাসক কেউ হয়, আমরা ওই শাসকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমি চাই সেই যুগ, যে যুগ ছিল রাশেদার। আমি চাই সেই যুগ, যে যুগ ছিল রাশেদার। যেখানে ছিল না অন্যায় বিচারী, যেখানে ছিল না আকাশ ঠেকানো শততলা বাড়ি, যেখানে ছিল না মাজলুমানের হাহাকার। আমি চাই সেই যুগ, যে যুগ ছিল রাশেদার। আমি চাই সেই যুগ, যে যুগ ছিল রাশেদার। সুতরাং মালিক, আমরা তোমার কাছে আমাদের প্রার্থনা, আমাদের এই রাষ্ট্রে, এই মুসলমানের দেশে আগামীতে যাকেই তুমি রাষ্ট্রপতি হিসাবে কবুল করো, সেজন্য ওমরের চরিত্রে চরিত্রবান হয়। সবাই বলেন আমিন। তাহলে এক নম্বরে ইমামুল আদিল, আল্লাহর রাসূল বলেন এরকম সত্যিকারী ন্যায়পরায়ণ আর যদি ইনসাফপূর্ণ শাসক হয়ে যায়,
তাহলে সে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল সুসংবাদ দিয়েছেন যুবকদেরকে। আল্লাহু আকবার। আজকে এই মাহফিলে যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে, শ্রম দিচ্ছে, কষ্ট করছে, রাসূল তাদের জন্য সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। রাসূল 2 নম্বরে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর রাসূল বলেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই প্রতাপওয়ালা সূর্য 1.5 হাত উপরে চলে আসবে, সেদিন ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকের জৈবন আল্লাহর ইবাদতে কাটবে। সুবহানাল্লাহ। ও যুবক, দ্বিতীয় সুসংবাদ তোমার জন্য। ও পর্দার আলের যুবতী, দ্বিতীয় সুসংবাদ তোমার জন্য। রাসূল বলে তোমাকে আল্লাহ জৈবন দিয়েছে। আল্লাহ কোরআনে বলে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফাও ওয়া শাইবা। এই পৃথিবীতে যত মানুষ ছিল সবাইকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছো কোনো শক্তি ছিল না, খাবার চাওয়ার জন্য মুখের ভাষা ছিল না, দাঁড়ানোর জন্য পায়ে শক্তি ছিল না। আমি আল্লাহ দুর্বলতার পরে তোরে আমি আল্লাহ শক্তিশালী বানায়া দিলাম, যুবক বানায়া দিলাম, জৈবন কান দিলাম। তুই তোর জৈবন আল্লাহর ইবাদতে কাটায়া যদি দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তোরে ছায়া দিবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ওরা ইসলামকে বাদ দিয়া, মুসলমানকে বাদ দিয়া, কোরআন বাদ দিয়া নাস্তিক আর বেঈমানদের পিছনে দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান না, তুমি যুবক মানুষ, মসজিদে যেমন তোমার ইবাদত আছে, রমজান মাসে যেমন রোজা আছে, সুন্নতি যেমন দাঁড়িয়ে আছে, নামাজে যেরকম কোরআন আছে, ঠিক তেমনি ভাবে তুমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তোমার জৈবন ওই জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আজকে আমরা অনেকে মনে করি, মনে হয় ইবাদত শুধু মসজিদে, ইবাদত মনে হয় শুধু নামাজে, ইবাদত মনে হয় শুধু হজে, ইবাদত মনে হয় শুধু রোজায়। না না না, ইসলাম হলো সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একদম তোমার ব্যক্তি জীবন থেকে নিয়া তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যুবক যখন তার জৈবনকে আল্লাহর ইবাদতে কাটাবে, এমন যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুতরাং ও যুবক ভাই, তোমাদের পায়ে দুটি হাত দিয়া বলে যাই, তুমি তোমার জৈবনকে আল্লাহর ইবাদতে কাটায়া দাও। রাজি তো ইনশাআল্লাহ? লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ, আজকে এই মুরাদনগর জমিনে কত যুবকেরা আসছে, শ্রম দিছে, অর্থ দিছে, মেধা দিছে, এখনো পর্যন্ত মাহফিলটাকে সাজাইতেছে। মালিক, এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। সবাই একসাথে বলেন আমিন। ওরে যুবক, তোমাদের চরিত্র আজকে নষ্ট হয়ে যাওয়ার কারণে এদেশে আজকে ইফটিজিং আছে না নাই? কথা বলেন না কেন? ধর্ষণ আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? ছিনতাই আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এই যেই কয়টা খারাপ কাজের কথা বললাম, মাদক এর সাথে বেশি জড়িত কারা বলেন? যুবকরা। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি টেন্ডারবাজি এর সাথে বেশি জড়িত কারা বলেন? যুবকেরা। কথা বলেন না কেন? রাসূল বলছে না, এমন যুবক ইসলামে প্রয়োজন নাই। ওই যুবকের ইসলামে প্রয়োজন যেই যুবকের জৈবন আল্লাহর ইবাদতে কাটবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সুতরাং হে যুবকেরা, তোমার জৈবন আল্লাহর ইবাদতে কাটায়া দাও। সবাই বলেন আমিন। রাসূল 3 নম্বরে বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, ওয়া রাজুলুন কলবুহু বিল মাসাজিদ,
আরশের নিচে ওই ব্যক্তি ছায়া পাবে যেই লোকের অন্তর মসজিদের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ। তার 3 নম্বর আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা জুমার নামাজ পড়ে এখানে আসছি, এখন অনেকের চিন্তা আছে যে আগামী শুক্রবার জুমা পড়ব। কথা বলেন, এরকম লোক আছে না নাই? হুজুর অভাব নাই। তো বলছে এরা না, এরা আরশের নিচে ছায়া পাবে না যারা মাত্র জুমার নামাজ পড়ে আসছে, হয়তো মাহফিলে আসছে, দোকান খুলেছে, খেতে গিয়েছে, বিলে গিয়েছে, অটোতে গিয়েছে, কিন্তু অন্তর লেগে আছে মসজিদের দিকে যে কখন আবার আসরের আজান হবে, আমি আবার আসর নামাজ পড়ব। আল্লাহু আকবার। রাসূল বলেন 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পেবে, জান্নাতি হবে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। আজকে মানুষের অন্তর মসজিদের সাথে লেগে থাকে না, যুবকদের অন্তরে লেগে থাকে এখন মোবাইলের দিকে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বিদের অন্তরে লেগে থাকে ওই চায়ের দোকানে থাকা, টিভি আর ভিসিআর এর দিকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে না, তোমার অন্তর মসজিদের সাথে যদি লেগে থাকে তুমি আরশের নিচে ছায়া পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল বলে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন 2 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই লোক ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বরে রাসূল বলে এমন 2 বন্ধু, এমন 2 জন লোক আরশের নিচে ছায়া পাবে যারা একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসছিল। সুবহানাল্লাহ। কেন আসছেন? আল্লাহর জন্য আসছেন। কার জন্য? কাকে ভালোবেসে? কোরআনকে ভালোবেসে, ওলামা ইকরামকে ভালোবেসে। কথা বলেন না কেন? এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে নিয়ে আসছে, চলো বড় হুজুর আসবে, কোরআনের কথা বলবে, আমরা শুনবো। রাসূল বলে এই ভালোবাসার মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে তুমি শোনো, তোমরা এই 2 বন্ধু আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। একজন আরেকজনকে খুব ভালোবাসে, কয় কেন? আল্লাহর জন্য। একজন আরেকজনকে মুহাব্বত করে কেন? বলে আল্লাহর জন্য। রাসূল বলে শোনো, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, আরেকজন বন্ধুর সাথে তোমার খুব মিল, একই দল করো, একই ক্লাসে পড়ো, একসাথে চলাচল করো, কিন্তু তুমি শুনলা এই ছেলেটা ভালো না, মদ খায়, সে মাদকের সাথে জড়িত, ইফটিজিং এর সাথে জড়িত, সামাজিক অবৈধ কাজের সাথে জড়িত। রাসূল বলে শুধু এই কারণে যদি আল্লাহকে খুশি করতে গিয়া তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো, ওয়াতাফাররাকা আলাই, তাহলেও তুমি আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, 5 নম্বরে রাসূল বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, ও যুবকেরা, কোন সুন্দরী নারী যদি, উচ্চ বংশীয় নারী যদি তোমাকে আহ্বান করে প্রেম প্রীতি আর মুহাব্বতের দিকে, আর তুমি যদি দাঁড়ায় বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, না 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 না, আমি কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়াবো না, আমি আল্লাহকে ভালোবাসি। রাসূল বলেন এই ঘোষণা যদি কোনো যুবক দিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। যুবকদের চরিত্র এখন গুয়া মাছির মতো হয়ে গেছে, ওরা তো এই কথা বলেই না, বরং রাস্তায় উৎপেতে বসে থাকে এই প্রেম প্রীতি আর ইফটিজিং করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও যুবক,
তোমাদের চরিত্র এত খারাপ তো ছিল না। মুসলিম যুবকদের চরিত্র এত নষ্ট কোনোদিন ছিল না। মুসলিম যুবকরা ছিল সতীসদ্ধা নারীর ইজ্জত রক্ষাকারী, তারা কখনো সতীসদ্ধা নারীর ইজ্জত হরণকারী ছিল না। ইতিহাস বলে রাসূলের জমানা চলতেছে, আল্লাহর রাসূল তখন জীবিত। মরুভূমির ভিতরে এক মহিলা সতীসদ্ধা সুন্দরী নারী কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেছে। ওরে বন্ধু, মরুভূমির ভিতরে একা একটা উটের উপরে বসা, হঠাৎ তাকায় দেখে দূর থেকে এক যুবক তার দিকে আসতেছে। মরুভূমির ভিতরে চারদিকে কোনো লোকজন নাই, মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে। না জানি এই যুবক আমার ইজ্জত হরণ করে, আমাকে অসম্মান করে। যুবক কাছে আসার পরে সর্বপ্রথম মহিলাকে লক্ষ্য করে বলছে, ইয়া উম্মি হাল আনতি তাফতাতিনি, হে মা আপনি রাস্তা হারিয়ে ফেলছেন নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও যুবক, এই নির্জন মরুভূমিতে তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো, আমি বুঝতে পেরেছি আমি এখন তোমার কাছে নিরাপদ, যেহেতু তুমি আমাকে মা বলে ডাকছো। কিন্তু আরবদের যুবকদের চরিত্র তো এত ভালো কোনোদিন ছিল না, এই সুমহান চরিত্র তুমি কিভাবে লাভ করেছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আমাদের চরিত্র তো ভালো ছিল না, কিন্তু আখির জমানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গোটা আরবদের যুবকদের চরিত্রগুলো জান্নাতি যুবকদের চরিত্রে রূপান্তর করে দিয়েছে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, তোর বুকে এমন রবি যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না দেরি আর পরাণে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও বন্ধু, ওই নীরব নির্জন মরুভূমির ভিতরে একজন মহিলা একা, আরবের যুবক, তাকে ইজ্জত হরণ করে না, অসম্মান করে নাই, নিজে গিয়ে বাড়িতে পৌঁছায়া দিছে। তুমি আজকে কেমন যুবক হইলা? তোমার ভয়ে গার্লস স্কুলের মেয়েরা এখন স্কুলে যাইতে পারে না, বাড়ির পাশের মেয়েরা রাস্তায় নামতে পারে না। তুমি এত খারাপ হয়ে গেছো কেন? রাসূল বলে, না না না, যদি আরশের নিচে ছায়া চাও, যদি তুমি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পেয়ে জান্নাতের মেহমান হইতে চাও, তাহলে শোনো, এই রকম মেয়ে যদি তোমার সামনে পড়ে, তুমি সোজা বলে দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা কোনোদিন গুনাহ হওয়া সম্ভব না। সবাই বলেন আমিন। 5 নম্বর শেষ। 4 নম্বরে রাসূল বলে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন লোক আরশের নিচে ছায়া পাবে যেই লোককে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ।